প্রিয় দর্শক, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কিভাবে যে মাদক ছড়াইছে, কিভাবে যে ইয়াবা ট্যাবলেট বাবা খাওয়াইনা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আছে, আসলে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের সমাজ, বাংলাদেশের গ্রাম, বাংলাদেশের প্রতিটা পরিবার এই মাদকের যন্ত্রণায় কত যে আমরা দুর্ঘটনা দেখি, কত ঝামেলা দেখি সারাটা দেশে। আসলে মাদক নিয়ন্ত্রণ আইন যতগুলো আছে এগুলো বাস্তবায়ন করা হয় কার পিছনে জানেন? ওই যাতে ইয়াবা ট্যাবলেট খায় এতরা ইয়া ধরে, অথবা যাতে বেচে এতরা ইয়া ধরে। মানে আগার ভিতরে গাছের আঘাত উঠা ওই গাছের আঘাত মগ ডালে একটা দেখা যায়, এই ডালে দরিয়া নিয়ে জেলে ফুরায়, এতরে নিয়ে শাস্তি মাস্তি যা দেয় দেয়, কিন্তু গাছের গোড়াত কেউ হাত দেয় না। গাছের গোড়াত হাত দিয়া এই মাদক, এই বাবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট, এই যে যত ধরনের মাদক আছে এগুলো বন্ধ করার চেষ্টা কেউ করে না। আঘাত যা হয় হোক, যদি গাছের গোড়া দইরা টান দিয়া উফরে ফেলাই দেওয়া যায় তাহলে আঘাতও থাকবে না, এমনি তো শেষ হয়ে যাবে। এইটা কেউ করে না। দর্শক, এই সরকারের আমলে আমরা আশা করি এই গাছের গোড়ার দইরা টান দেওয়া হবে। গাছের গোড়ার দইরা টান দিয়া এই মাদক, এই ইয়াবা ট্যাবলেট, এই বাবা ট্যাবলেট যেন থেকে আইয়ে যারা এটি বেছে, এই সিন্ডিকেটে যারা আছে, এগুলোর সাথে যারা জড়িত, তাদেরকে একদম এরকম গাছ উপরে ফেলার মতো গোড়ার দূরে টান দিয়া একবারে শেষ করে দিলে বাংলাদেশে এগুলো আর আসবে না। আমরা আশা করি এই সরকার এগুলো করবে। তবে ইতিমধ্যে এই সরকার একটা কাজ বাস্তবায়ন করার চেষ্টা করছে। ইয়াবা ট্যাবলেট, বাবা ট্যাবলেট, এটা ওই আমরা পাশের রাষ্ট্র, আমরা শত্রু রাষ্ট্র মায়ানমার, ওখান থেকে এটা বেশিরভাগ আসে। বছরে প্রায় 10,000 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচার হয়। বাংলাদেশের যুবকগুলো খায় টাকা দিয়ে কিনা, এবং আবার এই টাকা হুন্ডির মাধ্যমে তারা দেশে মানে মিয়ানমার পাচার হয়ে যায়। তবে হ্যাঁ, বর্তমান এই সরকার একটা উদ্যোগ নিছে। সেই উদ্যোগটা হচ্ছে টেকনাফ ও সেন্ট মার্টিনে বসছে অত্যাধুনিক অ্যান্টি ড্রোন সিস্টেম। বছরে 10,000 কোটি টাকার মাদক ও হুন্ডি পাচার বন্ধের ভয়ে কাঁপছে বর্ডার সিন্ডিকেট গুলো, বুঝছেন? সম্প্রতি সেন্ট মার্টিন ও টেকনাফের আকাশে বিদেশি অজ্ঞাত ড্রোনের অনুপ্রবেশ এবং মিয়ানমারের সংঘাত আমাদের সার্বভৌমত্বের জন্য এক বড় অ্যালার্মিং সাইন। কিন্তু এবার আকাশপথে মশা গলার উপায় থাকছে না। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং কোস্ট গার্ড বসাতে যাচ্ছে এআই চালিত অত্যাধুনিক ড্রোন ট্র্যাকিং ও অ্যান্টি ড্রোন জ্যামার সিস্টেম। কেনই প্রযুক্তি আমাদের জন্য গেম চেঞ্জার? 10,000 কোটি টাকা পাচার রোধ। টেকনাফের নাফ নদী ও দুর্গম সমুদ্র পথ দিয়ে বছরে 5 থেকে 10,000 কোটি টাকার ইয়াবা ও আইস দেশে ঢুকে, আর এই মাদকের টাকা হুন্ডির মাধ্যমে মিয়ানমারে পাচার হয়ে যায়। থার্মাল ড্রোন রাতের অন্ধকারে পাচারকারীদের ছবি তুলে বিজিবিকে লাইভ অ্যালার্ট ফাটাবে। এমন ড্রোন আবিষ্কার করছে যেটা বর্ডার নদী এলাকাতে উপরে থাকবে, সাগর এলাকার উপরে থাকবে। এটা অটোমেটিক ছবি উঠাবে, ভিডিও করবে, কইরা এটা বিজিবি বা কোস্ট গার্ডের কাছে পাঠাই দেবে। এবং শুধু এটা না, এটার আরেকটা শক্তি আছে। এটা হলো, ধরেন ওই যে মায়ানমার থেকে বা ইন্ডিয়া থেকে যেই ড্রোন গুলা বাংলাদেশের সীমান্তে ঢুকা পড়ে বিভিন্ন ও মাইন বোমা টোমা কিতা আছে না, এগুলো বাংলাদেশের ক্ষতি করার জন্য চেষ্টা করে। এই ড্রোন, এই অ্যান্টি ড্রোন, এই ড্রোন রে মানে তারা যে ড্রোন ফাটায় এটা ধ্বংস করার ক্ষমতা রাখে। বাংলাদেশের আকাশসীমায় অনুমোদনহীন ড্রোন ঢুকলেই রাডার তা ধরে ফেলবে এবং অ্যান্টি ড্রোন জ্যামার দিয়ে তার জিপিএস জ্যাম করে তাকে মাটিতে ক্রাশ করানো হবে। এরপর মানব পাচার ও অনুপ্রবেশ বন্ধ। দুর্গম নদীপথে রাতের অন্ধকারে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ ও মালয়েশিয়াগামী মানব পাচার প্রায় 90% কমে যাবে। তবে মনে রাখতে হবে, শুধু ড্রোন দিয়ে অপরাধী ধরা যায় না। ড্রোন অ্যালার্ট দেওয়ার পর বিজিবি বা কোস্ট গার্ডকে দ্রুত স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে হবে। তারপরেই বাংলাদেশে এই ইয়াবা, মাদক এবং অবৈধ অনুপ্রবেশকারী ঠেকানো সম্ভব হবে। প্রিয় দর্শক, আমার মনে হচ্ছে এই যে উদ্যোগটা, এই যে অ্যান্টি ড্রোন সিস্টেমটা বসানো হচ্ছে, যেটা অনুমতি ছাড়া যে ড্রোন গুলো আসে এটাকেও ক্রাশ করবে, মাদক নিয়ে যারা আছে তাদেরকেও ক্রাশ করবে, অবৈধ বর্ডার ক্রস করে অনুমতি ছাড়া যারা নদী পথে সাগর পথে আসে তাদেরকেও ক্রাশ করবে। আশা করব বর্তমান এই সরকারের এই ধরনের ভালো ভালো উদ্যোগগুলোকে আমরা সবাই সাধুবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো।